আচ্ছা, ধরো আমাদের কম্পিউটারে বা আমাদের ফোনে আমরা তো ডেটাকে স্টোর করে রাখতে পারি। ডেটা আমরা কোথায় স্টোর করি? মেমোরিতে। মেমোরি বলতে আমাদের ফোনে কি আছে? র্যাম আছে আর রম আছে। র্যাম আর রমের মধ্যে ডিফারেন্স কি? র্যাম হচ্ছে টেম্পোরারি আর রম হচ্ছে পার্মানেন্ট স্টোরেজ। আচ্ছা, একটা ধর ফোন নিলাম আমি, ওই ফোনটা দেখা গেলো র্যাম হয়তো 4 জিবি আর রম আছে হচ্ছে 512 জিবি। আরেকটা ফোন নিলাম, যে ফোনটা ধর র্যাম আছে 8 জিবি আর রম আছে 128 জিবি। তাহলে কোন ফোনটা ভালো? প্রথমেরটা। কেন? 4 জিবি। কেন? 8 আছে তাই তো, আর রমটা যে কম আছে। প্রথমটায় আচ্ছা, র্যাম 4 ছিল র্যাম, রম ছিল হচ্ছে 256, আর তারপরে ফোনটা হচ্ছে 8 জিবি র্যাম, 128 রম। আমি প্রথমটা বলছি পার্মানেন্টটা বেশি আছে, এই জন্য তুই বলছিস এই তো। আচ্ছা, তোর কি মনে হয় প্রথমটা কেন? রমটা বেশি আছে প্রথমটা, তাই তো? আচ্ছা আচ্ছা, ফোন ভালো মানে আমি কি সেন্সে ভালো বলছি? কতটা বেশি ভালোভাবে ইউজ করা হবে, তাই তো? ফোন ভালো হচ্ছে সেকেন্ডেরটা, বিকজ র্যামটা বেশি আছে। ঠিক আছে, ফোন চালায় হচ্ছে র্যাম। মানে আমরা যা যা ধর আমার ফোনে এখন যদি ব্যাকে দেখি, ব্যাকে ধর এই যে অ্যাপসগুলো ওপেন আছে এগুলো সব র্যামে ওপেন আছে। আমার র্যাম যদি কম থাকে ফোন হ্যাং করে যাবে, যেন আগেকার দিনে ফোনগুলো হ্যাং করা যেত। ঠিক আছে, আমি এটা ক্লিক করলাম, দেখো হ্যাঁ খুলছে। এবার এটা আমি কালকে খুলেছিলাম বলে এখন নিতে পারলো না, একটু আগে এটা দেখছিলাম ধর ফেসবুকে তো অলরেডি ওটা তো ইয়ে হয়ে যায়। বাট যে কোনো ধর মেলে ঢুকছি আমি, হ্যাঁ মেলের ফার্স্ট স্ক্রিনটা খুললো, তো এই সব কিছু স্টোর থাকে হচ্ছে আমার র্যামে। মানে ফোনটা আমি চালাচ্ছি র্যামের থ্রুতে, ফোনের ডেটা আমি স্টোর করছি হচ্ছে রমে। মানে আমাকে যদি কেউ বলে যে তুমি 4 জিবি র্যাম আর 256 জিবি স্টোরেজ নেবে নাকি 8 জিবি র্যাম 128 জিবি স্টোরেজ নেবে, তখন আমি বলবো 8 জিবি র্যাম নেবো, 128 স্টোরেজ নেবো। স্টোরেজ পরে লাগলে আমি একটা কিনে নেবো, কোনো একটা এসএসডি বা একটা মেমোরি কার্ড কিনে নেবো। ঠিক আছে, কারণ আমার ফোনটা তখনই ফাস্ট হবে যখন আমার র্যামটা বেশি হবে। সেম ল্যাপটপের ক্ষেত্রে। ঠিক আছে, র্যাম হচ্ছে আমার পুরো মেশিনটাকে চালাচ্ছে। টেম্পোরারি কেন? বিকজ আমি যাদের মেশিনে করছি সবকিছু টেম্পোরারি হয়। আমি একবার ফেসবুকটা ওপেন করে, ফেসবুক তো আজীবন না, আমি ফেসবুক একবার খুলে ফেলেছি, আমি ফোনটা শুধুমাত্র ফেসবুকের জন্য ইউজ করবো, সেটা তো হবে না। আমি ফেসবুক এখন করছি, পরে হয়তো গিয়ে আমি কাউকে একটা মেল করলাম, তারপরে গিয়ে হোয়াটসঅ্যাপে তো কিছু রিপ্লাই দিচ্ছি, তাহলে তো কাজগুলো বারবার চেঞ্জ হচ্ছে না। যেন র্যামটা ভোলাটাইল হয় আর রমটা ফিক্স। ধর আমি একটা ছবি তুললাম, ছবিটা তুলে নিশ্চয়ই আমি বললাম তোলা হয়ে গেছে, চলো এডিট করে দাও, এরকম করে তো হবে না। এই রমটা ফিক্সড হয়, ওটা পার্মানেন্ট স্টোরেজ, যেটাকে হচ্ছে আমরা হার্ড ডিস্ক বলি বা হার্ড ড্রাইভ বলি। ঠিক আছে, আচ্ছা এবার এই যে হার্ড ড্রাইভ বা যে কোনো স্টোরেজ যদি আমি বলি, এখানে এত কিছু হয় কি করে, বা একটা হার্ড ডিস্কে ডেটা স্টোর হয় কি করে? হার্ড ডিস্কটা না, মানে হার্ড ডিস্কে দেখেছিস সামনে সামনে, বা র্যামটাও দেখেছি, ওই একটা গ্রিন কালারের প্লেট হয়, তার মধ্যে দেখবি ওরকম সে সোনালি কালারের সমস্ত লাগানো থাকে, বলা হয় যে ওখানে ডেটা স্টোর হয়। এই এসডি কার্ড দেখেছিস তো? মেমোরি কার্ড, হার্ড ডিস্ক দেখে ওগুলো কি হয় দেখবি, একটা ওই গ্রিন, ডার্ক গ্রিন বা ওটা ব্ল্যাকিশ টাইপের একটা কার্ড হয়, মানে একটা তোর প্লেট হয়,
হ্যাঁ, রুপোর কালারের এরকম ইয়ে থাকে, আর সোনালী কালারের তোর ওই ছোট ছোট প্লেট গুলো হয়। ওর মধ্যে আমাদের এত কিছু স্টোর আছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আছে। মানে অ্যাকচুয়ালি ওর মধ্যে সব কিছু স্টোর আছে। বা তুই নর্মালি ভাব, ধর আমার একটা পেন, আমি বললাম এর মধ্যে হচ্ছে 100 জিবি, এর মধ্যে 1000 খানা স্টোরেজ, 1000 খানা ফটো স্টোর আছে। কেমন লাগছে না এই পেনটার মধ্যে ফটো স্টোর করে রেখে দিয়েছি আমি? কি সেরকম আমি জাস্ট বলছি, মানে কথা কথা এই পেনটার মধ্যে নেই, আমি জাস্ট বলছি কথা কথা। সেরকম ভাবে ধর এইটার মধ্যে একটা চিপ আছে, যে চিপটার মধ্যে হয়তো এরকম এত কিছু ওটুকু জায়গায় স্টোর করা আছে। এবার এই যে আমার হার্ড ডিস্কটা, এটা হচ্ছে একদম উপরের ভার্সন, ঠিক আছে? একটা হার্ড ডিস্কের মধ্যে ধর, যারা হচ্ছে এই যে ধর ক্যালকুলেশন গুলো হচ্ছে, আমার এই কোড লিখলে কোনটা রান হচ্ছে, এই সমস্ত ক্যালকুলেশন যেগুলো চলছে, আমি ধর ক্যালকুলেটার খুলে এটা কিছু করছি, বা যে কোনো ক্যালকুলেশন, মানে ধর আমার এখানে এখন আমার ফোনে ধর একটু আগে হয়তো 6-7 খানা ট্যাব ওপেন ছিল ব্যাকে, এখন তো ক্লিয়ার অল করে দিচ্ছি, 0 হয়ে গেছে tab। আমাদের টাইমটা আস্তে আস্তে বাড়ছে, এটা তার ক্যালকুলেশন হচ্ছে একটা, যে হ্যাঁ এখন 1 সেকেন্ড বাড়লো, 2 সেকেন্ড বাড়ছে। এগুলো কে করছে? এগুলো আমার ওই স্টোরেজের মধ্যেকার জিনিসগুলোই করছে, আমার প্রসেসরটা করছে। স্টোরেজটা স্টোর করাচ্ছে, প্রসেসরটা হচ্ছে প্রসেসিংটা করাচ্ছে। প্রসেসিংটা করানোর সময় একটা টেম্পোরারি স্টোরেজ লাগবে, তার জন্য হচ্ছে ও র্যাম কি ইউজ করছে। মেইন কথা যদি আমি বাদ দিই, সবকিছু বাদ দিয়ে, র্যাম রম প্রসেসিং বাদ দিই, জাস্ট ভাবি যদি এটা, তাহলে মানে ওটা গ্রিন কার্ড, যেখানে 16 র্যামের কতগুলো ছোট ছোট প্লেট আছে, আর ওই রূপালি কালারের ইয়ে দিয়ে ঠাসা আছে ওগুলোতে, ঠিক আছে? ওটারই এতগুলো মানে পাওয়ার, তখন বোঝা যাচ্ছে। এবার দেখ, র্যাম বল, তুই হার্ড ডিস্ক বল, এসএসডি বল, প্রসেসর বল, দেখবি সবকিছু সেম টাইপেরই দেখতে হয়। মানে সেম, মানে আমি কি বলতে চাইছি, ধর ক্যামেরা আর এসএসডির মধ্যে ডিফারেন্স কি? ক্যামেরা দিয়ে ছবি তোলা যায় আর ডিজাস্টার করা যায়, একটা দেখতে ডিফারেন্স কি? পুরোপুরি আলাদা দুটো, তাই তো? কিন্তু ধর এই যে র্যাম রম, এরা কিন্তু দেখতে সেমই হয় প্রায়। সেই এটা গ্রিন বা ডার্ক গ্রিন বা ব্ল্যাক টাইপের প্লেট, তার মধ্যে হচ্ছে তোর ওই সোনালি কালারে লাগানো আছে। এবার এখন আমরা যখন পাই, তখন হচ্ছে ওই একটা ডিরেক্টলি দিলে তো নষ্ট হয়ে যাবে না, এই জন্য আমরা একটা কোটিং করে দেয়। বা তুই যদি কোনো ধর টিভি টিভি খুলে দেখতে পাবি, একটা গ্রিন কালারের একটা ডিপ প্লেট, বা ধর কেউ যদি কোনো কেউ যদি ধর ওই কি বলে ফোনে ঠিক করতে যাস, কোনো ফোন, তখন দেখবি লোকটা যখন খুলে দেখে, সেটাও সেম রিমোটের কথা যেটা থাকে ওই গ্রিন কালারের পেটের মধ্যে ওরকম সব রয়েছে। তো মেইন কথা হচ্ছে ওইটার মধ্যে ওর 3 ধরনের কাজ ওটা করতে পারে। একটা কাজ হচ্ছে প্রসেসিং করা, টিভি যেমন কিছু প্রসেসিং করে, ঠিক আছে? একটা হচ্ছে টেম্পোরারি ডেটা স্টোর করা, আর একটা পার্মানেন্ট ডেটা স্টোর করা। এবার হয়তো কি তার মানে কি, এবার ধর ওই ওই সেই গ্রিন কালারের প্লেটটা, সোনালী কালারের প্লেট, এরাই বিভিন্নভাবে ঘুরিয়ে পিছিয়ে বসলে আলাদা আলাদা কাজ হয়ে যাচ্ছে, ঠিক? এবার ওটা হচ্ছে একদম হায়েস্ট লেভেল, যেখানে ডেটা স্টোর করতে পারছি, ডেটা প্রসেসিং করতে পারছি। তার নিচে কে আছে? কথাটা হচ্ছে ডেটা স্টোর করা বা প্রসেসিং করা, ওর জন্য স্পেশাল স্পেশাল সার্কিট হয়, ঠিক আছে? মানে সেম জিনিস নিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে অ্যাড করলে ডিফারেন্ট সার্কিট হয়ে যাবে। ফর এক্সাম্পল ধর আজকে আমার কাছে অনেকগুলো রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স গুলো পর 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 লাগালে ওটা সিরিয়াল কম্বিনেশন হয়ে যাবে। আর রেজিস্ট্যান্স গুলো আমি প্যারালালি অ্যাড করে যদি আমি ইয়ে করে দিই, ওই কি বলবো, টান করে যোগ করে দিই, তাহলে হচ্ছে ওটা সমান্তরাল হয়ে যাবে, প্যারালাল কম্বিনেশন হয়ে যাবে। এবার দেখ, ওই সেই রেজিস্ট্যান্স আলটিমেটলি আমি অ্যাড করছি, কিন্তু ডিফারেন্ট টাইপ, ডিফারেন্ট ভাবে অ্যাড করছি। এর ফলে কি হচ্ছে, কোনোটা আমার সিরিয়াল কম্বিনেশন হচ্ছে, কোনোটা আমার প্যারাল কম্বিনেশন হচ্ছে, দুটো ডিফারেন্ট ইউজ কেসে ইউজ হচ্ছে। আর ওইগুলো ঘুরি পিছিয়ে লাগালে মোটর চলে যাচ্ছে, ফ্যান চলছে আমাদের, রাইট? আচ্ছা, এবারে কথাটা হচ্ছে, তাহলে এই যে গ্রিন প্লেট আর ওই ইয়েলো প্লেট যেগুলো বলছি আমি, ওটা তো ডিফারেন্ট ভাবে লাগালে ডিফারেন্ট কাজ করছে, এটা বুঝতে পারছি। এটা হচ্ছে কোন এখানে। তো এবারে আমি ধরো ভাবছি যে ওই গ্রিন প্লেটের মধ্যে ইয়েলো প্লেটগুলো কি জিনিস, ওগুলো কি কি কাজ করে, বা ওরকম ভাবে যে বানাচ্ছে সে কি করে বলছে যে কোনটা সাথে কোনটা যোগ করতে হবে, ঠিক আছে?
তো কথাটা হচ্ছে, ধর যে প্রসেসিং করছে সেই ধরনের সার্কিটের নাম ধরে নিচ্ছি আমি এ বা এক্স। তাহলে এক্স নামে সার্কিটটা কি করে, প্রসেসিং করে। এক্স নামে সার্কিটটা ওটা তৈরি হয়েছে অনেকগুলো ফ্লিপ ফ্লপ নিয়ে, ঠিক আছে? এটা পরে আস্তে আস্তে করবি। অনেকগুলো ফ্লিপ ফ্লপ নিয়ে ওরা তৈরি হয়েছে, অনেকগুলো মানে অনেকগুলো, হ্যাঁ মানে বহু ফ্লিপ ফ্লপ নিয়ে তৈরি হয়েছে। এবার ফ্লিপ ফ্লপ কি জিনিস? ফ্লিপ ফ্লপ হচ্ছে কতগুলো ল্যাচের কম্বিনেশন, ঠিক আছে? মানে অনেকগুলো ফ্লিপ ফ্লপ নিয়ে কি তৈরি হয়েছে, একটা ওই এক্স নামে সার্কিট যে প্রসেসিং করতে পারছে, আবার অনেকগুলো ল্যাচ নিয়ে একটা ফ্লিপ ফ্লপ তৈরি হচ্ছে, অনেকগুলো গেট নিয়ে একটা ল্যাচ তৈরি হয়, ঠিক আছে? আমরা এখন ওই গেটটাকে বলবো, বোঝা গেছে? তাহলে গেট এমন একটা জিনিস কি করেছে, অনেকগুলো একসাথে জয়েন করে একটা ল্যাচ তৈরি করে, ল্যাচও আবার বিভিন্নভাবে জয়েন করে 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 একটা ফ্লিপ ফ্লপ তৈরি হয়। ফ্লিপ ফ্লপ গুলো আবার ডিফারেন্ট, এবার কি বলতো, এটা ল্যাচ অনেক ধরনের হয়, ঠিক আছে? মানে গেট অনেক ধরনের হয়, ল্যাচ অনেক ধরনের হয়, ফ্লিপ ফ্লপ অনেক ধরনের হয়। তো এট দ্য এন্ড অফ দ্য ডে সার্কিট হয়ে যায় অনেক ধরনের হচ্ছে। মানে ওই অনেকটা প্রোটন নিউট্রনের মতো ব্যাপারটা দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যে আমার প্রোটন ছিল, নিউট্রন ছিল, ইলেকট্রন ছিল। এবার অ্যাটম যেগুলো তৈরি হচ্ছে সেগুলো হচ্ছে তোর ওই কি বলে তোর ইলেকট্রনের স্ট্রাকচারটা কারো হয়তো এসপিডি এনাতা না, এগুলো চেঞ্জ হয়ে হয়ে জিনিসগুলো তৈরি হচ্ছে, এবার অনেকগুলো সেম ভাবে নিয়ে একটা ফাইনাল প্রোডাক্ট তৈরি হচ্ছে। এখানে হচ্ছে সেম ব্যাপারটা। এবার আমরা তাহলে ফার্স্টে পড়বো হচ্ছে গেট। এবার গেট তিন ধরনের হয়, ঠিক আছে? একটা হচ্ছে, এটা আমরা সেটা গেটের লজিকটা আমরা সিধা অলরেডি করেছি, ঠিক আছে? একটা হচ্ছে আমার অ্যান্ড গেট, আরেকটা হচ্ছে আমার অর গেট, আরেকটা হচ্ছে আমার নট গেট। আচ্ছা, অ্যান্ড গেটটা কি জিনিস? অ্যান্ড মানে হচ্ছে ধর আমার, আচ্ছা ফার্স্ট অফ অল অ্যান্ড গেটের সিম্বলটা হচ্ছে এরকম, দুটো লাইন যাবে। ধর এ একটা ইনপুট আসছে, বি আমার আরেকটা ইনপুট আসছে, দুটো ইনপুট এলো। এটা ধর ফাইনাল রেজাল্ট। এটা হচ্ছে আমার অন অ্যান্ড গেটের সিম্বল, যে এ একটা ইনপুট আসবে, বি একটা ইনপুট আসবে, অ্যান্ড হয়ে এফ একটা আউটপুট চলে যাবে। অ্যান্ড এর সিম্বলটা ডি এর মতো হলো। এবার কথাটা হচ্ছে এ আর বি, এই যে দুটো ইনপুট আসছে, এদের ভ্যালু অনলি 0 আর 1 হতে পারে। ইনিশিয়ালি এর ভ্যালু যদি 0 আসে, বি এর ভ্যালু 0 এলো, আউটপুটে কত হয়ে যাবে? 0 যাবে। অ্যান্ড মানে হচ্ছে এবং, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি ধর বলছি যে আমার এখানে পড়তে আসতে গেলে তোদেরকে বইও আনতে হবে, খাতাও আনতে হবে, তাহলে আমি ঢুকতে দেবো। তাহলে ধর কেউ বই এনেছে, খাতা আনেনি, ঢুকতে পারবে? পারবে না। কেউ খাতা এনেছে, বই আনেনি, সেও পারবে না। কেউ খাতা আনেনি, বই আনেনি, সেও পারবে না। সে দুটো এনেছে, সে পারবে। তাহলে এখানে প্রথমটা 0 0 আছে, মানে খাতা আনেনি, বই আনেনি, পারবে না, 0। এবার ধর খাতা আনেনি, বই এনেছে, তাহলে 0। খাতা এনেছে, বই আনেনি, 0। খাতা এনেছে, বই এনেছে, পারবে। এইটাকেও আমরা বলছি, এই যে আমি এটা আঁকলাম, এটাকে আমরা বলছি অ্যাকচুয়ালি ট্রুথ টেবিল। তাহলে অ্যান্ড গেটে ট্রুথ টেবিলটা কেমন দেখতে? 0 0 তে 0 হয়, 0 1 এ 1 হয়, 1 0 তে 0 0 তে 0 হয়, 0 1 এ 0 হয়, 1 0 তে 0 হয়, আর 1 1 এ 1 হয়, ঠিক আছে?
এরপরে চলে আসছে আমার অর গেট। অর গেটের ক্ষেত্রে ধর দুটো আমার ইনপুট আসছে, এ আর বি, এর সিম্বলটা এরকম হয়। ঠিক আছে, অর মানে হচ্ছে ধর এ আর বি দুটো ইনপুট এসছে, আউটপুটে এফ যাবে। আমি বললাম আমার কাছে পড়তে আসতে গেলে খাতা বা ট্যাব যে কোনো একটা আনলেই হবে লেখার জন্য। এবার ধর কেউ খাতা আনেনি, ট্যাবও আনেনি, বুঝতে পারবে? পারবে না। খাতা আনেনি, ট্যাব এনেছে, এবার বুঝতে পারবে, কারণ আমি বললাম যে কোনো একটা আনলেই হবে। কেউ ধর খাতা এনেছে, ট্যাব আনেনি, বুঝতে পারবে কেন? মানে একটা হলো। একটা এনেছে, এই তো। আচ্ছা, খাতা এনেছে, ট্যাবও এনেছে, পারবে। সেও পারবে। আচ্ছা, এই হচ্ছে আমার ট্রুথ টেবিল। ডাউট আছে কোনো? এরপরে আছে নট গেট। নট গেটে ধর, নট গেট মানে কমপ্লিমেন্টের কেসটা, হ্যাঁ। এ আসলে অ্যান্সারে এ কমপ্লিমেন্ট আসে। তাহলে ফর এক্সাম্পল ধর এ আমার ইনপুটে আছে, এখানে কি হবে, এ যদি 0 আসে ও অ্যান্সারে 1 দেবে, 1 আসলে 0 দেবে, উল্টে গেল। এগুলোকে আমরা কি বলছি, এই ধরনের এই টেবিলগুলোকে ট্রুথ টেবিল, ঠিক আছে, সত্য ও সাধারণ। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে আমাদের এই যে অ্যান্ড গেট হলো, এর উল্টোটা আসে, সেটা হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেটের সিম্বলটা হচ্ছে আমার এখানে এ আসছে আর বি আসছে, এন্ড এর মতোই পুরোটা হবে, সামনে এরকম বাবল থাকবে, ঠিক আছে। তাহলে বাবলটা থাকলে ন্যান্ড গেট, না থাকলে And অ্যান্ড গেট। আচ্ছা, তাহলে ধর এখানে এ আছে, বি আছে আর এফ আছে, 0 0 এসছে, আউটপুট কি হবে? বাবল মানে হচ্ছে কমপ্লিমেন্ট হবে, উল্টে যাবে, ঠিক আছে। তাহলে 0 0 তে আগে কত আসছিল? 0 আসছিল, এবার কত আসবে? 1 আসবে। 0 1 এ কত আসবে? zero, কেন বল? কারণ ওটাও তো উল্টে যায়। 0 1 আগে কত এসেছিল? One. অ্যান্ড এটা, ন্যান্ড এটা, মানে অ্যান্ড এর অপোজিট। 0 1 এ অ্যান্ড করে কত আসবে? And is zero one to এখানে zero. অ্যান্ড এ 1 হয়েছিল। Zero one zero বই এনেছে, খাতা আনেনি, বা খাতা এনেছে, বই আনেনি, বুঝতে পারবে? তাহলে কি হবে? তখন 0 হবে তো। 0টা উল্টে গেলে কি হবে? 1 হতে হবে, এখানে কি হবে? 1 হবে, ঠিক আছে। এ তুই বলবি 1 আছে, 0 আছে, কত হবে? কেন? 1 আর 0 নর্মালি এন্ডে কত আসছিল? 0টা উল্টে গেলে কত হবে? তাহলে এখানে কত বসবে? 1। মানে ভাব, আচ্ছা আমি যদি সাইনগুলো ভাবি, এন্ড মানে হচ্ছে এখানে আমি বলতে পারি এফ ইকুয়াল টু এ ডট বি, এটা হচ্ছে সাইনটা, ঠিক আছে। অর মানে হচ্ছে আমি বলতে পারি এফ ইকুয়াল টু এ প্লাস বি। এ প্লাস মানে যোগ না, কিন্তু প্লাস মানে হচ্ছে অর এর সাইনটা প্লাস হয়, ঠিক আছে। এন্ড মানে গুণ হয়, অর এর সাইনটা প্লাস হয়, বুলিয়ান অ্যালজেব্রা। নট মানে হচ্ছে আমি বলতে পারি এফ ইকুয়াল টু, এটাকে আমি যদি কমপ্লিমেন্টটা মুছে শুধু এফ লিখি, এফ ইকুয়াল টু এর কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টটাকে আমি এরকম মাথায় ডাক দিতে পারি, বা আমি এরকম মাথায় এরকম একটা বারো দিতে পারি, যেটা ইচ্ছা। আর ন্যান্ড মানে হচ্ছে এফ ইকুয়াল টু এ ইন্টু বি করে এন্ডের একটা রেজাল্ট আসবে, ওই রেজাল্টের একটা কমপ্লিমেন্ট, মানে এর মাথায় একটা
বার আসবে। ঠিক আছে, তাহলে এবার ওয়ান ওয়ানে কত হবে? জিরো। ডাটা যখন ন্যান্ডের পরে এবার নর আছে। নর মানে হচ্ছে এ আছে, বি আছে, সেম ভাবে এরকম হবে যেরকম অরে ছিল, যে সামনে একটা বাবল থাকবে। তাহলে এ আছে, বি আছে, এফ আছে, হ্যাঁ, 0 0 0 1 1 0 1 1। আচ্ছা, এফ ইকুয়াল টু আমি লিখছি এ প্লাস বি, এর মাথায় একটা কমপ্লিমেন্ট। ঠিক আছে, আচ্ছা 0 0 তো কত হবে? এবার ওয়ান হবে। 0 0 তে ওয়ান ওয়ান হবে। 0 0 তে নর্মালি তো 0 হয় যোগ করলে, তো উল্টে দিলে ওয়ান হবে না? 0 মানে জিরো 0 হবে, 1 0 তে জিরো 0 হবে, 1 মানে জিরো। 0 হবে। ডাটা যখন বুঝতে পেরেছিস? নর্মালি এখানে এটা আসছে, এখানে এটা আসছে, এটা উল্টে উল্টে যাচ্ছে। আচ্ছা, গেল হচ্ছে আমার অ্যান্ড নট। এবারে হচ্ছে আসছে আমার জ্বর। দেখবি জ্বরের কথাটা আমি সেই সি করানোর সময় বলেছিলাম যে পরে আমি করবো জ্বরের কেসটা। ঠিক আছে, জ্বরে হচ্ছে এ আর বি আমার রয়েছে, এটা আমার জ্বরের। ঠিক আছে, আচ্ছা এখানে এফ ইকুয়াল টু দাঁড়া আগে একটু এ আর বি আছে, এফ এ আসছে, এফ ইকুয়াল টু এ বি বার প্লাস এ বার বি, এরকম আছে। আচ্ছা, তো ফার্স্টে আমি এখানে 0 আর এখানে 0 বসাচ্ছি, রেজাল্ট কত আসবে? ওয়ান। কেন? কারণ প্রত্যেক ক্ষেত্রে জিরো। তাহলে 0 দেওয়ার সূত্র বল কেন? ওটা উল্টে যাচ্ছে যে আগের ক্ষেত্রে। এইটা ক্ষেত্রে বল, আগে ক্ষেত্রে যত পুরোপুরি আলাদা। ফর্মুলা হিসাবে বললি তুই, না আমি ফেলবো না। তাই ফর্মুলা হিসাবে বল। ধর আমি আগে পুট করছি ভ্যালুগুলো, এর ভ্যালু কত? 0। বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু 0 আছে এখানে, আর এখানে কমপ্লিমেন্ট করলে কত হবে? 1। কমপ্লিমেন্ট করলে এটা উল্টে যায়, তাহলে বি এর ভ্যালু আমার এখানে কত ছিল? 0 ছিল। ওয়ান বি এর ভ্যালু আমি এখানে হচ্ছে 0 করে রেখেছিলাম, এটা যখন লিখবো এখানে আমি, যেহেতু এখানে কমপ্লিমেন্ট আছে, এটা হচ্ছে আমার কমপ্লিমেন্টের সাইনটা, এই জিনিসটা কমপ্লিমেন্ট মানে হচ্ছে এটা উল্টে যাবে, মানে 0টা যখন এখানে এসে বসবে কত হয়ে বসবে? 1 হয়ে বসবে। তাহলে এটা আমি 1 বসালাম, তাহলে 0 ইন্টু 1 প্লাস এর কমপ্লিমেন্ট, এর ভ্যালু কত আছে? কমপ্লিমেন্ট করলে কত হবে? 1 হবে, তাহলে 1 ইন্টু 0, 0 ইন্টু 1 কত হবে?
Oh, sorry, zero. 0. 1 into 0, Zero. 0. Final result 0. 0 হতে 0 আসবে। ডাটা হচ্ছে কোনো? এবার ধরো আমি 0 আর 1 করছি, দেন কি হবে? আবার এর ভ্যালু কত আছে এখন? 0 আছে, ইনটু বি এর কমপ্লিমেন্ট, বি এর ভ্যালু কত? 1 কমপ্লিমেন্ট করলে কত হবে? 1 এ কমপ্লিমেন্ট করলে কত হবে? কমপ্লিমেন্ট উল্টে যাবে, 0 হবে। তাহলে এখানে কি হবে? এটা 0 হলো, প্লাস এর ভ্যালু কত? 0, কমপ্লিমেন্ট করলে কত হবে? 1 হবে। বি এর ভ্যালু কত? 1 বসলো, তাহলে এটা 0 প্লাস 1, 0 প্লাস 1 কত হবে? 1। ঠিক আছে, এবার 1 আছে আর 0 আছে, এটা 1 হবে অ্যাকচুয়ালি, আর 1 আছে 1 আছে, এটা অ্যাকচুয়ালি 0 হবে। তুমি বসে করলে 0 পাবি, ডাউট আছে কোন? এই যে এ জর বি, এটা সাইনটাকে না মানে এটা হচ্ছে এক্সপ্রেশনটা এভাবে লেখে, আবার এটাকে কেউ শর্টে এভাবে লেখে যে এ, মানে কোথাও এটা দেখলে বুঝবে জর করতে বলছে। যোগটাকে বলবে দিয়ে হ্যাঁ, আমি না ছোটটা করে লিখছি, না না মানে আমি পেজের রেসপেক্টটা বলছি, পেজের রেসপেক্টটা আমার এইটুকু বেশি, তারপরে ভাঙা, তাই বলছি। আচ্ছা, এরপরে আছে হচ্ছে এক্স নট, ঠিক আছে? এক্স নটটা হচ্ছে জরের অপোজিট। এখানে কি হয়? আচ্ছা এটা ভুল করবো, সেরকম হবে না। মানে সামনে বাবলটা আছে, বাবলটাকে মুছতে হবে, বাবলটা হবে না, বাবলটা এবারে হবে। এখানে সবকটাই সিম্বলই একই রকম, একই রকম বলতে মানে প্রায় একরকম কাছাকাছি। প্রায় কাছাকাছি, বাট একই রকম না কিন্তু। ঠিক আছে, এইটা ধর হয়ে গেল, ডি ছিল, নাও দিতে পারে, এতটা ইজি নয় দিতে পারে। সার্কিট দেবে, মানে একটা এক্সপ্রেশন দিয়ে দেবে, এবার বলবে যে এক্সপ্রেশনে গেট সার্কিট কোনটা, তখন মানে ওটা অনেকগুলো গেট নিয়ে তৈরি হবে। এবার খুব ভাগ্য ভালো থাকলে যে টিচার করছে সে দিতে পারে, ঠিক আছে? বেরিভাস করে কোশ্চেন পাবে, কিন্তু ইউজুয়ালি ওরকম ভাবে অত ইজি কোয়েশ্চেন না করতে পারে। এটা হতে পারে, সেটা হচ্ছে আমি বলছি এটা থাকে, যেটা হলো ওই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মেলাতে হয়, মানে এ এর সাথে এখানকার ডি যাচ্ছে, বি এর সাথে ওটা যাচ্ছে, ওটা 1 নম্বর থাকে পুরো মেলানোটার জন্য, তখন এগুলো থাকতে পারে। আমাদের একটা কোশ্চেন একটা দিল যে কোন গেটটা বলবে, মানে আমি যেমন কি করি, ধর আমি যখন দেখি, আমি যখন কোয়েশ্চেন করি আমার কোয়েশ্চেনটা না মানে সব কটা টপিকে কভার করে কোয়েশ্চেন করি আমি। মানে কোন একটা সিঙ্গেল টপিক বাদ যাবে না, মানে ফুল মাস পেতে তো সবই করতে হবে। এবার আমি যেন ধর যেগুলো দেখি বাদ চলে যাচ্ছে সেইগুলোকে আমি ওরকম লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে মিলিয়ে মেলানো দিয়ে দিই। মানে এই যে কোন ধর আমি ধর ফর এক্সাম্পল দেখলাম আমি লাস্টে কি যে আমার এই গিটের রেসপেক্টে কোনো কোয়েশ্চেন দেওয়া হয়নি এরকম ভাবে, আর ধর আমি একটা কোয়েশ্চেন দিতে পারবো, আর তখন আমি ওই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের মধ্যে দিয়ে দেবো, কেন বাদ না যায় কোয়েশ্চেনটা, ওই টপিকটা। আচ্ছা, এক্স নর হচ্ছে
আচ্ছা, ফার্স্টটা বলতে বুঝতে পারছি যে ওই জ্বরের উল্টো এটা, ঠিক আছে? তাহলে আছে আমি লিখতে পারি যে এ, এইটার মাথায় একটা বার, ঠিক আছে? আচ্ছা, এইটা নিজস্ব একটা সিম্বল আলাদা আছে, সেটা ডটটা কিরকম ঘিরে দেওয়া বলতো, মানে এটা দেখলে বুঝবি কোথাও যেটা আছে এক্স নর গেট, ঠিক আছে? এক্সপ্রেশনটা হচ্ছে এ বি প্লাস এ বার বি বার, এটা হচ্ছে এক্সপ্রেশন। তারপরে তোমার তো এবারে আমি লিখছি যে এ বি আর হচ্ছে এফ, 0 0 0 1 1 0 1 1, 0 0 তাই কত হয়েছিল? 0 হয়েছিল, তাহলে এবার কত হবে? 1 হবে। তুই ইভেন এটাতে বসালেও সেমই পাবি, তুই যদি এক্সপ্রেশনে পুট করে করে দেখিস। 0 1 আগের কত হয়েছিল? 1 হয়েছিল, এবারে 0। 1 0 তে আগের বার 1 হয়েছিল, এবারে 0। 1 1 আগের বার 0 হয়েছিল, এবারে 1, ঠিক আছে? এটা হচ্ছে কোনো, সো এই হয়ে গেল হচ্ছে আমাদের বেশ কিছু গেট। সবার ক্লিয়ার এগুলো? আচ্ছা, এবার আমাদের না কিছু ফর্মুলা আছে, হ্যাঁ। ফার্স্ট হচ্ছে আমাদের আইডেন্টিটি ল। পরীক্ষার জন্য কিন্তু এগুলো মনে রাখতে হবে, হ্যাঁ, মানে হঠাৎ করে দিয়ে দিতে পারে এমসিকিউ তে, যে নিচে কোনটি আইডেন্টিটি ল বলে। এগুলো আমার মনে থাকে না, আমি মনে রাখবো না, বাট তোদেরকে এটা মনে রাখতে হবে। আচ্ছা, এই কেসটা হচ্ছে, আচ্ছা এইগুলো লটা দু ধরনের, একটা হচ্ছে অ্যান্ড গেট দিয়ে, মানে অ্যান্ড এর রেসপেক্টে ল হয় একটা, একটা হচ্ছে অর এর রেসপেক্টে ল হয়। মানে আমার ল গুলো মনে থাকে, বাট ল এর কোনটা কোন ল এর, মানে কোন এক্সপ্রেশনের ল এর নাম কোন, এটাই ভুলে ভুলে যাচ্ছি। কারণ এখানে আইডেন্টি ল আছে, বাউন্ডেডনেস ল আছে, আইডেম্পোর্টেড ল আছে, ইনভার্স ল আছে, কমিউটেটিভ ল আছে, অ্যাসোসিয়েটিভ ল আছে, ডিস্ট্রিবিউটিভ ল, অ্যাবজর্পশন ল। তো এরা পাবি, এগুলো ম্যাথসে পাবি, ওই স্ট্যাটিস্টিক্সে পার্টটা করার সময়। স্যার ওই যে আপনি বললেন যে ম্যাচ বা কলামে দেবেন, তো চারটে অপশন তো থাকবে, তো ওটা পুরোটা করলে এক নম্বর। মানে এরকম করে মেলাবি, এবার এখানে চারটা অপশন থাকবে, চার ধরনের মেলানো অপশন থাকবে, যেটা দেখা যাচ্ছে এটা দেখা যাচ্ছে এরকম ভাবে। পুরো পুরোটা পুরোটা ফুল করলে এক নম্বর পাবি, কারণ ওটা একটা এমসিকিউর মধ্যে হচ্ছে না ওটা। চারটে অপশন নিচে আবার দিয়ে দেবেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আইডেন্টিটি লতে হচ্ছে আমার এ এর সাথে 1 কে যদি মাল্টিপ্লাই করি, তাহলে হচ্ছে কত হবে বল? এ হবে, রাইট? অথবা আমি 1 এর সাথে যদি এ কে মাল্টিপ্লাই করি, কত হবে? এই এই হবে।
হবে? ব্যাপারটা যেমন এ এর সাথে আমি যদি 0 কে অ্যাড করি কত হবে? এ হবে। 0 এর সাথে আমি এ কে অ্যাড করলে এ হবে। হয়ে গেল। এটা হচ্ছে আমাদের আইডেন্টিটি ল। লগুলো খুব বেসিক, ঠিক আছে, এই জন্য নামগুলো মনে রাখার কোনো প্রয়োজন পড়ে না, বা তোদের ইনস্টিটিউটে আসতে পারে বলে মনে রাখবি। অ্যান্ড আর অর এর ক্ষেত্রে আইডেন্টিটি হারাতে কিছু হয় না। কারণ যে কোনো এক্সপ্রেশনকে অ্যান্ড আর ওয়ার, তুই দেখ খেয়াল করে, এটা আলটিমেটলি দেখ এ ইন্টু বি, মানে এখানে অ্যান্ড আছে, এটা অ্যান্ড আছে, লাস্টে এটা অর হয়েছে। অ্যান্ড আর অর দিয়ে সমস্ত এক্সপ্রেশন লেখা হয়। এরা এক্সপ্রেস করছে আইডেন্টিটি একটা প্রকাশ করতে তাই জন্য ওরকম না, তাহলে তোর পরেরটা বাউন্ডেডনেস ল আছে, বাউন্ডেডনেস কি প্রকাশ করতে আমি জানি না। লয়ের নাম এটা আছে, কিন্তু কিছু বাউন্ডেডনেস। এটা তো হচ্ছে এ ইন্টু 0 কত হবে? 0 0 ইন্টু এ 0। পরের ক্ষেত্রে হচ্ছে এ প্লাস 1 বলতে পারে। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা এটা করছি। 1 হবে, হ্যাঁ, কেন বলি? কারণ অরের ক্ষেত্রে নয় বলেছিল ল্যাপটপ, আর নাহলে যে কোনো একটা নিয়ে ঢুকলে তো প্রবেশ করতে পারবে, তো তার ক্ষেত্রে কি একই হচ্ছে 0+1। রাইট রাইট, বলছি কেসটা হচ্ছে এখানে এ কে যেটা ভেরিয়েবল, ঠিক আছে, এ মানে এর ভ্যালু 0 হতে পারে বা 1 হতে পারে। এবার এ প্লাস 1 মানে তুই এভাবে তোকে ভাবতে হবে, এ প্লাস 1 মানে একটা হতে পারে যে 0+1, আর একটা হতে পারে 1+1। দুটো কথা রেজাল্ট কত আসবে? এই ক্ষেত্রে এই যোগটা মানে কিন্তু অ্যাকচুয়ালি সাম নয়, এই প্লাসটা মানে কিন্তু আমার অর গেটের প্লাস, ঠিক আছে। তাহলে এখানে 0+1 মানে কত হতে পারে? 1 হবে। এখানে একটা, ও যেটা বললে একটা আনলেই হবে, 1+ মানে 1 হবে, এই জন্য রেজাল্টটা 1 আসছে। এতক্ষণও সেম কেস হচ্ছিল অ্যাকচুয়ালি। এখানে ধর এই যে a+0 মানে অ্যাকচুয়ালি এ আসছে, মানে ওরকম না। a+0 মানে এর ভ্যালু 0 ধরছি আমি ফার্স্টে, ধরলাম এর ভ্যালু 0 আছে, এর ভ্যালু 0 ধরে এটা 0+0 কত আসবে? 0 আসবে। আর এর ভ্যালু ধরে নিচ্ছি 1 আছে, তাহলে 1+0 কত আসবে? 1 আসবে। তার মানে এর যা ভ্যালু সেটাই আমার অ্যান্সারে রিপিট করছে, এই জন্য অ্যান্সারে 1 এসেছিল। বুঝতে পেরেছিস? আচ্ছা, আর হচ্ছে তোর 1+a 1 হবে, ঠিক আছে। মনে রাখবি যে কোনো কিছুর সাথে 1 কে যোগ করা হয়, রেজাল্ট আলটিমেটলি 1 আসবে, বাকিগুলো ভাবতে হবে না কি আছে, কারণ একটা ট্রু মানে আলটিমেটলি আমার 2ই আসবে। আচ্ছা, এবার আসছে হচ্ছে আমার আইডেম্পোর্টেন্ট ল, ঠিক আছে। এটা হচ্ছে এ ইন্টু এ কত হবে বলে, এর ভ্যালু 0 1 হতে পারে, সেই হিসাবে হবে। জিরো জিরো, কেন? কারণ বলুন যে 0 1 হতে পারে, যদি 0 দিয়ে 1 হয় তাহলে ওইটুকু 0 0 দিয়ে 1 হবে,
তার ফার্স্টে এ হলো 0 আছে, তখন রেজাল্ট কত আসবে? জিরো। ধর এ হলো 1 আছে, তখন রেজাল্ট কত আসবে? তার রেজাল্ট কি হবে? বল। এ হলো আমি 0 বসাচ্ছি, তাহলে 0 ইন্টু 0 কত হবে? 0। এর ভ্যালু 1 বসাচ্ছি, তাহলে 1 ইন্টু 1 1, তাহলে এ এর যা ভ্যালু সেটাই এসে আমার এখানে রিপিট করছে, তার মানে এ ইন্টু এ কত হবে? এ হবে। এটা হচ্ছে মানে, আচ্ছা, আর এখানে হচ্ছে এটা এ প্লাস এ কত হবে? ওয়ান। 1 শিওর? কারণ আগে আমাদের যখন এ হলো 1+1 এর ক্ষেত্রে যখন হ্যাঁ 1+1 ওখানে দেখা গেছে ওটা আচ্ছা, তুই এইটা বল আমাকে, আগেরটা বাদ দে, এটা বল। এটা আছে কত? এটা এই হবে। তুই তো বলবি 1। না আমি ওর উপরে এ ইকুয়াল 1 যখন বসি পরে যে 1+a=1 হচ্ছে ওই জন্য আমি বলেছিলাম কিন্তু নিচে আবার 1+1 যদি 1 হয় তাহলে a প্লাস a হ্যাঁ, এর ভ্যালু ধরলাম 0 আছে, তাহলে 0 প্লাস 0 কত হবে? জিরো। 0। 1 আছে, 1 প্লাস 1 কত হবে? রেজাল্টে কত হবে? এ হলো কেন? কারণ বিকজ এ এর ভ্যালু যেটা সেটাই ওখানে আবার রিপিট আসছে। এটা না, এতগুলো একসাথে হয়ে যাচ্ছে, এটা হচ্ছে মেন ফর্মুলা। ডাউট আছে মনে হয় না? তোরা পরে দেখে বুঝতে পারবে তো কোনটা অ্যাকচুয়াল ফর্মুলাটা ছিল? হ্যাঁ আচ্ছা, এরপরে হচ্ছে তোর চলরাশিগুলো দিয়ে ফর্মুলাগুলো করেছে। বলতে পারিস। এরপরে চলে আসছে হচ্ছে ইনভার্স ল, ঠিক আছে? ধর এ ইন্টু এ ইনভার্স কত হবে এটা? বল কেন? বল। একটা জিনিস মাথায় আসছে। এ কে ওইটাকে তো ইনভার্স মানে মধ্যে জিজ্ঞাসা করছি তাহলে এ কে ইন হবে তাহলে এ ইন্টু এ ইকুয়াল এগুলো তাহলে এই থাকে, তাহলে
তাহলে উল্টে কি লাগবে? না, জিরো কলটা যদি একটা তাহলে বি হয়ে যাবে। এই বি 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 কোথায় আছে? ওয়ান ওয়ান হবে কেন? যদি এখানে প্রথমে জিরো ধরা হয় তারপর যে কোনো কমপ্লিমেন্ট আসে তারপরটা ওয়ান হবে। তাহলে 0 into 1 0 আর আর পরেরটা হচ্ছে যদি ওয়ান ধরা হয় তারপর তাহলে 1 into 0 0 তাহলে এটা কত আসবে? 0 আসবে। এটা 0 কেন হলো? আমি তো ধর এর ভ্যালুটা ধরে নিচ্ছি 0 আছে, তাহলে ফর্মুলাটা ওয়াইজ বসালে কত হবে? 0 into 0 কমপ্লিমেন্ট মানে কত? 1 0 into 1 কত হবে? 0 এর ভ্যালু ধরে নিচ্ছি আমি 1 আছে, তাহলে 1 into 0 1 এর কমপ্লিমেন্ট মানে কত? 0 1 into 0 মানে কত? তাহলে অ্যান্সার কি আসছে? তাহলে এটা হবে হচ্ছে a into a কমপ্লিমেন্টের রেজাল্ট 0। ডাউট আছে কোনো? আচ্ছা, এটা বলে কি a প্লাস এর কমপ্লিমেন্ট 1 কেন? যদি এই যে জিরো হয় ওয়ান হচ্ছে, আবার যদি ওয়ান ধরা হয় ওয়ান থাকবে এবং কমপ্লিমেন্টারি জিরো হবে, ওয়ান প্লাস জিরো ওয়ান। এখানে ধরে নিচ্ছে ও বলছে 0 আছে, এর ভ্যালুটা 0 আছে, তাহলে 0 প্লাস 0 কমপ্লিমেন্ট মানে 1, 0 প্লাস 1 1 আসবে। আর ধরছে ও এর ভ্যালুটা 1 আছে, তাহলে 1 প্লাস 1 এর কমপ্লিমেন্ট মানে 0, 1 প্লাস 0 1 আসবে। রেজাল্টটা হচ্ছে ফাইনালি 1 আসছে। ঠিক আছে? নেক্সট আসছে হচ্ছে কমিউটেটিভ ল। ঠিক আছে, এটা কি কেস? এটা হচ্ছে a ইন্টু বি ইকুয়াল টু বি ইন্টু এ হবে, এটাই মানে a ইন্টু বি যা বেসিক্যালি বি ইন্টু এ সেম জিনিস। আচ্ছা, আবার a যোগ বিও যা বি যোগ এ সেম জিনিস। কমিউটেটিভ ল কিন্তু সাবট্রাকশনের সময় আর ডিভিশনের সময় মানে বিয়োগ আর ভাগের সময় অ্যাপ্লিকেবল হয় না, রাইট? কেন হয় না? কারণ 10 থেকে 3 বাদ দেওয়া যা 3 থেকে 10 বাদ দেওয়া সেম নয়। নেক্সট আছে অ্যাসোসিয়েটিভ ল। এটা হচ্ছে বলছে এ ইন্টু বি, বাইরে ধর ইন্টু সি ছিল, এটা মানে যা এ ইন্টু এটা মানে সেম জিনিস, আমরা জানি। ঠিক আছে, আর সেম ভাবে এ প্লাস বি বাইরে প্লাস সি মানে যা এ প্লাস বাইরে বি প্লাস সি মানে সেম জিনিস। ঠিক আছে, এরপরে আসছে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। এটা বলছে এ ইন্টু বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি। এটা আমরা জানি যে এ ইন্টু বি প্লাস সি ইকুয়ালটা কি হয়? এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি। এবার এ ইন্টু বি প্লাস ছিল তো, বি প্লাস সি ছিল তো, এটা ধর করা হচ্ছে এ প্লাস বি ইন্টু সি।
সাইনগুলো উল্টানো হলো, এই রেজাল্টে আসবে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। মনে রাখবি বাদ দেওয়ার একটা কিছু সেম আছে, মানে এরকম কিছু আছে, ইকুয়াল টু দিয়ে এরকম হলো, তখন এ সিঙ্গেল সিঙ্গেল করে নিয়ে দুটো মাল্টিপ্লিকেশন বানিয়ে দেবে। বা এটা উল্টোটা মনে রাখতে হবে যে এরকম দুটো গুণ আছে, যে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, তখন কমন পার্টটা দিয়ে দেওয়া আসবে আর কমন ছাড়া পার্টটা গুণ হয়ে যাবে। ধারাবাহিক এটা ছিল না? আচ্ছা, এবার তোর বললো তোকে যে এই জিনিসটা প্রুফ করে দেখো যে এ প্লাস বি ইন্টু সি মানে এটা হচ্ছে। তোর বললো প্রুফ করো যে এ প্লাস বি ইন্টু সি ইকুয়াল টু এটা হচ্ছে। তোদের না অ্যাকচুয়ালি এরকম প্রুফটা দেবে না, স্বাভাবিক এমসিকিউ করে দেবে, ঠিক আছে? কিন্তু প্রুফের কনসেপ্টগুলো লাগবে, বিকজ ওদের একটা বড় এক্সপ্রেশন দেবে, ওগুলোকে আমরা সলভ করতে হবে এই সমস্ত ল দিয়ে, দিয়ে ছোট রেজাল্ট আসবে। তখন মানে পরীক্ষার কোয়েশ্চেনটা আসবে যে এই এক্সপ্রেশনটা আছে, সলভ করার পর অ্যান্সার কোনটা আসবে, বলে এ বি সি। স্যার ওই মানে এমসিকিউ এর পেপারের মধ্যে কিভাবে সলভ করবো? একটা রাফ পেজ দেবে, ম্যাথসে দেবে, ফিজিক্সে দেবে, কমেন্ট অ্যান্সার দেবে, ঠিক আছে? নাহলে হবে না। এই 1 ঘন্টা 35 মিনিটের টাইম। তো অনেক টাইম না, ভাব মানে অ্যাকচুয়ালি কি বলে এমসিকিউ ব্যাপারটা এরকম, কেউ চাইলে এমসিকিউতে একদম ইজি কোয়েশ্চেন দিতে পারে, এটা 35 মিনিটের 35 মার্কসের এক্সাম তোর মোটামুটি ধরনের মানে 50 মিনিটে হয়ে যাবে, 1 ঘন্টা হতে লাগবে না। আবার এরকম হতে পারে 35 মার্কসের এক্সামে তুই সলভ করছিস 2 ঘন্টা ধরে, ঠিক আছে? এবার কোয়েশ্চেনটা কি হবে, কে করছে তার উপর ডিপেন্ড করে। তাদের কম্পিউটার সায়েন্সে অসুবিধা হবে না, প্রবলেম হয় হচ্ছে বেসিক্যালি ফিজিক্সে আর ম্যাথসে। একটা বিশাল বড় অঙ্ক দিয়ে দেবে 1 মাসে, ঠিক আছে? যেটা নর্মালি করতে ওই 5 মানে 5 মার্কসের কোয়েশ্চেন্সগুলো 1 মার্কস করে ছেড়ে দেবে, মানে সেটা হয়। এই একটা পেজের অতগুলো করবে কি করে? তখন পেজ দেবে চাইলে। টাইমটাও খাবে, টাইমটাও কিছু খাবে। না, টাইম তো সেম হয়। যেই ফিতে কি হয়, যেই ফিতে তো মেন প্রবলেম হচ্ছে টাইমটাই। তুই ধরো ওই কোয়েশ্চেন তুই সলভ করতে পারবি, কিন্তু ওই টাইমের মধ্যে করাটা ইম্পর্টেন্ট। বড় বড় অঙ্কগুলো দেবে 5 to 6 মানে 5 মাসের অঙ্কগুলো দেবে একদম করে। 5 মাসের ম্যাথস মানে আমি ভাবিস না যে মানে 5 মাসের আবার দুটো পার্ট, একটা হচ্ছে 5 মাসের ম্যাথসই লেন্দি করতে হচ্ছে, বাট আমাকে বেশি ভাবতে হয়নি সলভ করার সময়। আমি জাস্ট একটা ফর্মুলা বুঝতে পারছি, এটা করে দিচ্ছি। একটা হচ্ছে ভাবতে হচ্ছে এটা কোন ফর্মুলা লাগবে, কি হবে। যেরকম বলো না, দেখবি যে এটা ভাবতে হয় না, ওই সময়টা তাড়াতাড়ি করতে হয়, এতে পরে কোয়েশ্চেন ভাবার সময় টাইমটা বেশি পাওয়া যায়। তো এরকম এটা সেম কি, তাহলে একটা এমসিকিউ আছে 1 নম্বরে, তো 1 মিনিটে হয়ে গেল, আর একটা এমসিকিউ তুই 10 মিনিট ধরে করছিস, সেরকম হতে পারে। এই জন্য এটা হয়ে গেল, তুই করেছিস এটা চলে গেল। আর এমসিকিউ সলভ করার রুলসটাই হচ্ছে যে যেটা আমি আগে পারবো আমি আগে করে নেবো। ওই একটাই পারবো তো মনে হচ্ছে টাইম নিয়ে করি, সেটা করলে হবে না, পরে করবো ওটা, পরে কোশ্চেন দেখতে আছে, দেন হয়ে যাওয়ার পর দিন আবার ব্যাক করে এসে বন্ধ করে দেবো যে এবার আমি টাইম নিয়ে দেখে আসতে। আচ্ছা ধরো বলে এটা প্রুফ করতে হবে, ঠিক আছে? যে এ প্লাস বিটা এ প্লাস সরি মানে এ প্লাস বি থেকে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি আসছে কি করে, এটা আমি কি করে করবো?
এখানে প্রুফগুলো টুক টেবিলে করে দিয়েছে, নর্মালি করে না। আচ্ছা আমি যদি উল্টোটাও বলি, ধর এ প্লাস বি আছে ইন্টু এ প্লাস সি আছে, এখান থেকে এ প্লাস বি ইন্টু সি আনতে পারবি? A plus B into C. আচ্ছা ফার্স্ট টাইম দিয়ে আগে মাল্টিপ্লাইটা করি, ঠিক আছে? তাহলে কত আসছে? এ এ ইন্টু এ আসছে ফার্স্টে, তারপরে এ ইন্টু বি আসছে, তারপরে এ ইন্টু সি আসছে, তারপরে বি ইন্টু সি আসছে। এবার এ ইন্টু এ মানে কত? এ ইন্টু এ মানে এ হয়, ঠিক আছে? মানে এ অ্যান্ড এ মানে এ হয়, প্লাস ঠিক আছে। এবার আমি এ কমন নিচ্ছি, 1 প্লাস বি প্লাস সি, ঠিক আছে? এই রেজাল্টটা কত আসবে? One. Good. 1 কারণ B আর C ওগুলো যদি চল হয় এবং এদেরকে যদি জিরো দেবে তাহলে তো one হবে। আর ওগুলোকে 1 ধরলে, হ্যাঁ? ওগুলোকে 1 ধরলে ওগুলোকে one ধরলে one হবে। বেসিক্যালি আমি আগে বলেছিলাম আমি যে এ প্লাস ওয়ান ওয়ান হয়, যখন দেখবি কোনো কিছুর সাথে ওয়ান যোগ আছে পুরো টোটাল রেজাল্টটা ওয়ান চলে আসবে, কারণ একটা ট্রু হয়ে যাচ্ছে, মানে এখানে চলের ভ্যালু যাই হোক না কেন একটা ট্রু মানে আলটিমেটলি রেজাল্টটা ট্রুই আসবে না, টু মানে ওয়ান। এটা হলো হচ্ছে এ ইন্টু ওয়ান, সেটা আমি শুধু এ লিখছি। এটা হচ্ছে আচ্ছা, absorption। অ্যাবজর্পশন মানে হচ্ছে ধর এ ইন্টু এ প্লাস বি, কি করে কথা হয় বলি? প্রথমে ওরকমই আগে আচ্ছা প্রথমে গুণ করবো তাই তো, গুণ করে কথা হবে এটা। এই এই হয়।
কারণ এই যে হ্যাঁ, এরকম। তাহলে এ কমন যাবে, 1 + b। কোথাও এই চলে আসবে, জাস্ট এই পার্টের রেজাল্ট 1 আসবে, তাহলে a ইন্টু a প্লাস b মানে রেজাল্ট কে আসবে, ঠিক আছে। আর a প্লাস a ইন্টু b মানে আমরা দেখতে পাচ্ছি চলে এসছে, কত হবে, এখানে ছিল a প্লাস a, তাহলে হচ্ছে এই হচ্ছে আমাদের ল আছে, ঠিক আছে। আরেকটা আছে এক্সট্রা করে, সেটা হলো ডি মর্গানস ল। ডি মর্গানস ল বলছে ও দুটো ল আছে। এক নম্বরটা হচ্ছে, ধর অনেকগুলো যোগ গুণফল আছে, এর কমপ্লিমেন্ট ইকুয়াল টু হবে হচ্ছে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস সি কমপ্লিমেন্ট। মানে অনেকগুলো গুণফলের কমপ্লিমেন্ট হয় হচ্ছে ইন্ডিভিজুয়াল গুলোর কমপ্লিমেন্টের যোগফল, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট ল। আরেকটা ল আছে, এখানে কিন্তু এ বি সি ডি ই থাকতে পারতো, হ্যাঁ, মানে সবগুলোরই হবে, আমি জাস্ট তিনটে লিখছি এখানে। আর অনেকগুলো যোগ ফলে কমপ্লিমেন্ট হচ্ছে ওদের ইন্ডিভিজুয়ালি কমপ্লিমেন্টের গুণফল, ভাইস ভার্সা। ভাইস ভার্সা। আচ্ছা, তাহলে হচ্ছে আচ্ছা, আচ্ছা, এই হচ্ছে গল্প, ঠিক আছে। এবার তোকে যে এক্সপ্রেশন দেবে, এক্সপ্রেশনটা বলবে হচ্ছে ওটাকে সলভ করো, ঠিক আছে। ফর এক্সাম্পল, ধর ফার্স্ট কোয়েশ্চেন দিচ্ছে যে এক্স ওয়াই জেড প্লাস লেখা দেয় এক্স ওয়াই বার জেড প্লাস এক্স ওয়াই জেড বার। লেখা হয়েছে? আচ্ছা, এই ফর্মুলার এটা আমি খুলে দিলাম, হ্যাঁ, দেখা যাচ্ছে এগুলো সলভ করে কমন কমন নিয়ে কিছু একটা করে ফাইনাল রেজাল্টটা আসবে। ভাই এর মধ্যে আর জেডের মধ্যে সেকেন্ডটা দিতে পারছি। হ্যাঁ, ওয়াইটে আছে যেটা আছে, সবকটা দেখা যাচ্ছে এখানে। সেক্ষেত্রে বারবার তো কমপ্লিট। কমন টমন নিয়ে কাটাকুটি যাবে, কমে যাবে সম্পূর্ণ। এটা কোনগুলো কমন যাচ্ছে সেই
যে কিন্তু বাইরে হয়েছে জিরো ওয়ান জিরো ওয়ান বসে হবে না কিছু, এক্স ওয়াই জেড করতে হবে। জিরো করতে আসছে, আমি তো ভাবলাম যে যদি একদিন দিতে পারতাম। এক জিরো হতে পারে, তখন তো মনে হয়ে যাবে। তাহলে দুটো রেসপেক্টই করতে হবে। জিরো ওয়ান কিছু বলবো না, যা হবে এক্স ওয়াই দিতেই হবে। আমি যে সলিউশনগুলো বোঝালাম, বোঝানোর জন্য লিখে জিরো ওয়ান। দেখি আমার হাতে হঠাৎ করে ওয়াই জেডটা মনে হয়ে গেল করে। ফর্মুলা তো নেই যে দুটো সংখ্যা গুণ হলে ওয়ান হয়ে যাবে। হয়েছে?
এইখান থেকে কোনো কিছু কমে যাচ্ছে না। এই দুটো থেকে পেলে এখানে আমার বার চলে আসছে। না এই দুটো দুটো করে কমে যাচ্ছে না কিছু। দুটো দুটো করে। তাহলে বলেছিস না। করে দেবো আমি এটা। একবার আসছে সেগুলো। দেখ সবাই, প্রথমটা দুটো থেকে হচ্ছে আমি এক্স আর জেড কে কমন নিলাম, নিতে পারি আমি চাইলে। এখানে কি এসছে? ওয়াই প্লাস ওয়াই বার। ওয়াই প্লাস ওয়াই বারের ভ্যালু কত? 1। তাহলে আমার পড়ে আছে হচ্ছে এক্স আর জেড প্লাস আছে এক্স ওয়াই জেড বার। ঠিক আছে, আচ্ছা আমি এক্স কমন নিলাম, জেড প্লাস ওয়াই জেড বার হলো। জেড প্লাস ওয়াই জেড বার এর সাথে কোনো ফর্মুলা এখানে ম্যাচ করছে? ম্যাচ করছে? কোনটা? এটা বলছিস? আচ্ছা এ প্লাস এ ইন্টু বি ইকুয়াল টু এ আছে, এখানে তো এটা অ্যাকচুয়ালি পাওয়ার, এটা তো উল্টা গেছে এই জায়গাটা। তাহলে ম্যাচ করছে না তাই তো? আচ্ছা আচ্ছা, এবার আমি যদি ভাবি তোরা এভাবে করেছিলিস, তোরা মোস্ট প্রবাবলি এক্সটাকে একসাথে কমন নিয়ে নিয়েছিলিস। সেমি আসছে এরকম ভাবে। আচ্ছা তাহলে এবার এরপর আমি কি করবো? কমনে তো উল্টে যাবে, জেড করে হবে। আচ্ছা তাহলে আমি ভালো করে আবার দেখছি যে এটার সাথে কোনো ফর্মুলা মিলছে কিনা। আচ্ছা এ প্লাস বি ইন্টু সিটা কি আছে? A plus B into A plus C. এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এটাকে আমি আপাতত এ ভাবছি, এটাকে বি ভাবছি, এটাকে সি আছে, সি ভাবছি। তাতে এরকম তিনটে ডিফারেন্ট একদম একটু। তাহলে আমি এটাকে লিখতে পারি যে এক্স ইন্টু জেড প্লাস ওয়াই ইন্টু জেড প্লাস জেড বার। লিখতে পারি আমি চাইলে জেড প্লাস জেড বার মানে 1। তাহলে এটা হবে হচ্ছে এক্স ইন্টু ওয়াট ওয়াই প্লাস জেড লিখছেন। আচ্ছা এর থেকে শর্ট আউট হবে।
ডাউট থাকলে বল। জেড প্লাস জেড বার থাকলে তবেই এক হবে। মানে দুটো চলরাশি সেম আর একটার মাথায় বার হলে তখন এক হবে। মানে এ প্লাস এ বার থাকলে তারপরেই এক হবে, মানে জেড এর তো কমপ্লিমেন্টে কিছুই থাকছে না ইন্ডিভিজুয়াল। সেম হলেই ওয়ান হবে। সে বার থাকুক বা না। না, সেম বার থাকলে ওয়ান হবে, বার না থাকলে ওটাই হবে যেটা আছে। মানে এ প্লাস এ এ হবে, এ প্লাস এ বারটা ওয়ান হবে, তাহলে এবারই থাকবে এ। সেম হলে তো আমি একই থাকে বলছি, তাহলে এ প্লাস এ যদি এ হয় তাহলে এ বার প্লাস এ বার তো এবারই হবে। এটা কি হবে? মানে কি বলতো, পরীক্ষা না এরকম একটা এক্সপ্রেশন দিয়ে দেবে, ধর এরকম একটা, ধর এরকম দিয়ে দিল, এটা মতো করে এটা মতো একটা এক্সপ্রেশন দিয়ে দিল, এমসিকিউ অ্যান্সার এরকম একটা আছে, এরকম একটা আছে, একটা আছে, এরকম একটা, কোনটা অ্যান্সার হবে? ঠিক আছে, এটা বল। এটাকে প্রথমে জুম করো। গুণ, আচ্ছা ও বলছে গুণ করো না দাদা, আমি ওকে ভাবছি যে গুণ না করে কি করা যাবে, দেখলাম যে না, আমি তো কমন টমন কিছু নিতে পারছি না কিছু, তার বেস্ট অপশন হচ্ছে গুণ করে দেওয়া। ঠিক আছে, প্রথমটা ই লিখছি কেন, বিকজ এ ইন্টু এ কত হয়, এ হয়, রাইট? এই জন্য প্রথমটাতে এ লিখেছি, ঠিক আছে। আচ্ছা এই দেখ, প্রথম তিনটে থেকে আমি একে কমন নিতে পারবো, কমন নিচ্ছি আমি একে, ওয়ান প্লাস বি বার প্লাস সি বার হবে। থেকে বি কমন। তারপর থেকে হচ্ছে আমি সি করে সি কমন নিচ্ছি, না তারপরে কমন নেব, আগে হচ্ছে আমি এ, বি বার সি পড়ে আছে, এটা বি বার মানে বি বার ইন্টু সি আছে, তাহলে 1 ইন্টু সি সি। এটা কি হবে তাহলে, বি বার সি হবে, সেম সেম জিনিসের গুণফল তো সেমই থাকবে। আচ্ছা, আর এটা কত আসবে, সি ইন্টু সি বারের রেজাল্ট কত আসবে, 1 সি ইন্টু সি বারের যোগফল ওয়ান হয়, গুণফল কত হবে, সি এর ভ্যালু ধর ওয়ান আছে, ইন্টু জিরো হয়ে যাবে তো, আর সি এর ভ্যালু যদি এখন জিরো থাকে তাহলে ইন্টু ওয়ান হয়ে যাবে তো, তাহলে জিরো হবে এটা।
উঠে গেল, ঠিক আছে। এখান থেকে 1 এর পর বাকিটা আছে মানে এটা এ হয়ে গেল, আর কিছু নেই। এই পার্টটার রেজাল্ট কত আসবে? এই পার্টের রেজাল্ট 1 আসবে, বিকজ আমি 1 এর সাথে যোগ করাচ্ছি। প্লাস হলো এটা এ বি বার সি প্লাস বি বার সি। এবার আমি এই পরের পার্টটা থেকে বি বার সি কমন নিলে কত হবে? বা ছেড়ে দে, আমি আগে থেকে এইকে কমন নিয়ে নিচ্ছি। তাহলে 1 প্লাস এ দাঁড়া 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 দাঁড়া, আমি তো এখান থেকে এটা কমন নিতে পারতাম। মানে আমি বলছি এটাকে তো এর থেকেও তো আমি এটাকে কমন নিতে পারতাম না, মানে প্রথম 4টা থেকে আমি একে কমন নিচ্ছি। তাহলে তো এখানে তোর পড়ে আছে ফাইনালি গিয়ে এ প্লাস বি বার সি, ঠিক আছে। দাঁড়াটা সেকেন্ড। যোগ মানে তো গেটের চিহ্নকে প্রকাশ করছে, তাহলে গুণটা কিসের একে প্রকাশ করবে? যোগ মানে হচ্ছে অর গেট, গুণ মানে হচ্ছে অ্যান্ড গেট। এটা বলছে, ঠিক আছে। তাহলে এটা আমি দেখছি যে পুরোটার উপর বার আছে, তার মানে আমি কি রুল অ্যাপ্লাই করবো? ডি মর্গানসের লটা, ঠিক আছে। এটা ইন্ডিভিজুয়ালি গুণফল, গুণফলের মাথায় বার আছে, এর যোগ হবে individual। তাহলে হচ্ছে আমার কি হবে, এটা আলাদা এ বারের ওপর আবার বার আসবে প্লাস বি বার আসবে প্লাস সি বারবার আসবে, হলো। গুণগুলো যোগে আসবে জানি আমরা, দেন প্লাস করলাম, দেন এটা এ বার আসবে প্লাস বি বারবার আসবে প্লাস সি বার আসবে, হলো। এবার এ বার আবার বার মানে কত হবে? এ এর কমপ্লিমেন্ট তার আবার কমপ্লিমেন্ট, মানে এই আসবে আলটিমেটলি। তাহলে এটা এ হলো প্লাস বি বার প্লাস সি হলো, সি এর মধ্যে বারবার আছে, প্লাস এ বার হলো প্লাস বি হলো প্লাস সি বার হলো। এবার ধর আমি কি করছি, এ প্লাস এ বারটা পাশাপাশি লিখছি, আবার বি প্লাস বি বারটা পাশাপাশি লিখলাম। থার্ড লাইন থেকে কেন ওটা চেঞ্জ হয়ে গেল, মানে বারগুলো আর রইলো? দেখ এখানে এর মাথায় দুটো বার ছিল তো, ধর এ আছে, এর কমপ্লিমেন্ট কত হবে উল্টোটা? ধর এ ভ্যালু 0 আছে, 0 কমপ্লিমেন্ট কত? হ্যাঁ, আবার 1 এর কমপ্লিমেন্ট কত? 0। আচ্ছা এবার ধরে নে এর ভ্যালু 1 আছে, প্রথমে 1 আছে, 1 এর কমপ্লিমেন্ট কত? তার কমপ্লিমেন্ট কত? তার মানে কি একটা নাম্বার আছে, তার কমপ্লিমেন্ট করলে আবার কমপ্লিমেন্ট করলে কি আগেরটাই ফিরে চলে আসে, তাহলে এ এর কমপ্লিমেন্ট কত হবে? এর কমপ্লিমেন্ট এই এই জন্য এ লিখেছি, সি এর কমপ্লিমেন্ট সি হবে, বি এর কমপ্লিমেন্ট বি হবে। এবার এগুলো পাশাপাশি লিখেছি আমি। এবার এ প্লাস এ বারের ভ্যালু কত? মান 1 হবে, তাহলে এটা হচ্ছে 1 প্লাস 1 প্লাস 1, তিনটে 1 প্লাস 1 প্লাস 1 মানে এই, শুধু 1।
অ্যাড আছে কোনো? এটা ট্রাই কর। এরা তো এ বি প্লাস এসি করে নেবে। এ প্লাস বি প্লাস সি ছিল, এ প্লাস সি করতে হবে। ওই 3 নম্বরের মতো বড় ব্যাপারে আর কি। 3 নম্বর মানে কোনটা বল? বুঝলাম। হ্যাঁ মানে এর সাথে এটা গুণ হয়েছে, এ ইন্টু এ হয়েছে, বি বারের সাথে এ কে গুণ করে এ বি বার হয়েছে, সি বারের সাথে এ কে গুণ করে এসি বার হয়েছে। দেখে আমি কার সাথে কাকে গুণ করে দিয়েছি।
এটা তো আমি এর সাথে থেকে মাল্টিপ্লাই করে এই রেজাল্টটা বড় রেজাল্টটা কিনে নিলাম। তুই এখানে কাছ থেকে আগে মাল্টিপ্লাই করিস। এই লাইনটার নাম বুঝতে পারছি না কি করেছিস। এ প্লাস বি কমন নিয়েছিস, হ্যাঁ বি কমন নিয়ে এখানে মানে এই বিটাতে এই রেসপেক্টে করেছিস তো, 1 + এখানে 1 প্লাস হবে। হবে দেন হচ্ছে এটা কি করে 1 হয়ে গেলে পুরোটা 1 হয়ে যাবে। তুই তো এটাকে ভাঙাচ্ছিল, তুই এটাকে আবার জোড়া বানাচ্ছিস। এটাকে ভেঙে তো ওটা আসবে, তো আগে থেকে ভেঙে দিয়ে দিয়েছিস, তুই আবার জোড়া বানাচ্ছিস কেন? ভেঙে ভেঙে ছোট করবি, তুই তো বড় করে দিচ্ছিস। এই পার্টটা এই পার্টটা ঠিক আছে, কিন্তু এটা আমি এই লাইনটা বুঝলাম না। এবার কি এটাকে কমন নেওয়ার জন্য এটাকে যদি নিয়ে চলে যাবে। এ বি হলো, এ বিটা এ ইন্টু বি করে এসছে তো, হ্যাঁ এসিটা কিউ ইন্টু কোন এর সাথে কোন সি, এর plus কি হবে? কোন এর সাথে কোন সি, এ তো আলাদা আছে, তাহলে বি ইন্টু এটা আছে। বুঝতে পারলাম না, আমি এটার সাথে একবারে ডাবলজি দিয়ে তুই ম্যাথ পারিস না, তাহলে এর সাথে এটা কোনো যায়? ধর তোকে দিলাম আমি, ধর 4+5 ইন্টু 2 + 3 কত হবে? 4 4 5 এবং 10 30 আর 34 3 2 5, 5 5 25, 25 + 4 29 30, 40 হবে।
যতই সত্যি হচ্ছে, হুম? যতই সত্যি হচ্ছে। হ্যাঁ? ধর তুই তাহলে এটা তো 4 এর সাথে তুই এখানে 5 × 5 করিস, তারপরে তুই 4 + 25 করিস, ওরা তোর 29 আছে, রাইট? এই চারটা তো আলাদা, এটা তো আমার তো এইটা একটা সেপারেট পার্ট। এই পার্টের রেজাল্ট আমার এখানে গিয়ে বেরিয়েছে, দেন আমি এই পার্টটার সাথে এই পার্টটা যোগ করে এখানে 29 বের করেছি, তাই তো? তাহলে এখানে এটা রয়েছে, এই যে a প্লাস বি ইন্টু এ প্লাস বি প্লাস সি। এখানে তো এই পার্টটা আমার একটা আলাদা পার্ট, আর এই পুরোটা একটা সেপারেট আলাদা পার্ট। তাহলে এখানে কি হবে, এটা এই করে থাকবে, এই সাথে বি এর সাথে এগুলো গুণ করবে, করে এটা এ বি হবে, তারপরে বি ইন্টু বি হবে, তারপরে হচ্ছে আমার বি ইন্টু সি হবে। এইবার প্লাস আছে, কোনো প্লাস আছে বলে সবকটা একসাথে করতে পারছো, তাই তো? তাহলে এই টাইপের তোর অতিক্রম কেন হলো? যাতে কোনো কিছু হয়নি। কোনটা ক্ষেত্রে? কোনটা বল? এটা তো হ্যাঁ, কোন আর ব্যতিক্রম হচ্ছে বল? মানে এদের সাথে এটা গুণ করে তারপরেই তো এই হয়েছে। এর সাথে গুণ করেছি, মানে এটা আমি এক বললাম না মুখে যে বেসিক্যালি এটা ইন্টু এ, না? তারপরে হ্যাঁ, ওই জন্য আমি একটা এটা আলাদা আলাদা যোগ আলাদা 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 separate- কোথায় আমি বুঝতে পারছি না, এটা তো তুই তখন তখন তো নিজেও বললি যে হ্যাঁ ইন্টু এ মানে ইন্টু এ। না না বুঝতে পেরেছি, কিন্তু মানে যোগ দেওয়া আছে আলাদা আলাদা, তারপরে এই হচ্ছে দুটো প্যাকেট আলাদা আছে তো। দুটো প্যাকেট আলাদা আছে বলে আমাকে দেওয়া, যখন এরকম কেস আছে আমার কাছে যে এক্স প্লাস ওয়াই, তার সাথে গুণ ধরা আছে পি প্লাস কিউ প্লাস আর, তখন কি হবে, আমার আগে এক্স এর সাথে এই তিনটা পাটা গুণ হবে, মানে এক্স এর সাথে পি প্লাস কিউ প্লাস আর হবে, প্লাস আবার ওয়াই এর সাথে আবার তিনটা পাটা গুণ হবে, দেন তো ইন্ডিভিজুয়ালি এক্স পি এক্স কিউ এভাবে করতে যাবে। তাহলে এখানে যখন আমি দেখছি যেখানে তিনটে জিনিস ছিল এখানে দুটো জিনিস ছিল, আমি আগে এইটার সাথে ইন্ডিভিজুয়ালি সবকটা বের করেছি, দেন এইটার সাথে আবার ইন্ডিভিজুয়ালি সবকটা তিনটে পর্ব বের করেছি, ঠিক আছে? এরকম ভাঙা থাকে ঠিক আছে, বাট ভাঙা এখানে ওয়ান টেস্ট হলে ঠিক আছে, তোর আদারওয়াইজ এরকম ভাঙা থাকলে জোড়া করবি না। আর আমার তো এটাকে ভেঙে এরকম ইন্ডিভিজুয়ালি করবো না আমি, জুড়ে দিলে তো সমস্যা হয়ে যাবে। এখানে ওয়ান চলে এসেছিলো, তোর হয়ে গেছে, এটা হয়েছে। হোক। আচ্ছা দেখ, ফার্স্টে আমি পাতে গুণ করে দেবো, ঠিক আছে? কি হবে, এ হবে, আমাকে তো এই পার্টটা গুণ করে ভাঙতে হবে, আর এর সাথে হচ্ছে এই পার্টটা গুণ আছে বলে এই পার্টটা, তাহলে এখানে কি আনবো আমি, বি ইন্টু এ আসবে, এটা তাই করে দিলিস? হ্যাঁ, তারপরে হচ্ছে বি ইন্টু বি আসবে, তারপরে বি ইন্টু সি আসবে, প্লাস হচ্ছে আবার এর সাথে আবার এই পার্টটার সাথে এই গোটা পার্টটা গুণ হবে, গুণে কত আসবে, এবার বিসি আসবে, প্লাস বি বি বার সি আসবে, প্লাস বি সি সি বার আসবে, হলো? আচ্ছা, আমি এখানে কি করছি, এ আর আচ্ছা এ কে রাখছি,
এটা আমার এ বি আছে, এ বি কে লিখলাম, বি ইন্টু বি মানে শুধু বি, বি কে লিখলাম, প্লাস বিসি লিখলাম, ঠিক আছে। আচ্ছা, এটা এ বার বিসি লিখলাম, বি ইন্টু বি বার মানে কত হবে? বি ইন্টু বি বার মানে 1, কি করে বল? কারণ বি ইন্টু বি বার আছে, বি ইন্টু বি যদি হতে গেলে বি ইন্টু বি বার 1। আমি ভাবে বুঝি না, আমাকে ভালো করে বল। বি এর তা বি হলে জিরো আছে, তাহলে বি ইন্টু বি বার কত হবে? বি এর ভ্যালু 0 আছে, বি ইন্টু জিরোটা 1 হয়ে যাবে, 0 আগে জানলাম বি এর ভ্যালু ওয়ান আছে, তাহলে কত হবে? বি এর ভ্যালু 1 আছে, তাহলে ওটার কমপ্লিমেন্ট 0 1 কমপ্লিমেন্ট 0 হবে, তাহলে সবসময় 0 তাহলে রেজাল্ট কি আছে বি ইন্টু বি বারে? 0। অল টাইম জিরোই আসছে, তাহলে জিরো ইন্টু সি কিছু হবে না, আর সি ইন্টু সি বার সি ইন্টু এখানেও তাহলে 0। এই পুরো পার্ট থেকে আমি বি কে কমন নিচ্ছি। ওয়ান আছে মানে ডাউট আছে কোনো? 1 থাকলে পুরোটা 1 হয়ে যাবে। হ্যাঁ, ওয়ান থেকে পুরোটা on। আচ্ছা, এগুলো করে আনবি, ঠিক আছে। এখানে পরে বলছি। হলো? আচ্ছা, এখান থেকে ধর আমি যে কোনো একটা এক্সপ্রেশন তুলছি, আচ্ছা আমি নিজে বানাচ্ছি, ধর এ প্লাস বি বার সি, হ্যাঁ লেখ। ধর এরকম আছে, বললো তুমি গেট দিয়ে এটা ডায়াগ্রাম আঁকো, ঠিক আছে। তাহলে আমি কিভাবে আঁকবো? এ আছে, এ বেরোলো,
তার সাথে প্লাস কি আছে, বি বার আছে, সি আছে। বি কে আমি লিখলাম, সি কে আমি লিখলাম, তারপর আবার কে আছে, এ আছে আর বি আছে। বি আছে, আবার একে লিখলাম, আবার বি কে লিখলাম, হলো। এবার এখানে একটা বি বার আছে বলে আমি একটা নট গেট বসিয়ে বের করে আনলাম বি বার কে। সিটা আছে, এ আছে, ঠিক আছে। এবার দেখ, সবার আগে আমি কোন পার্টটা করতে হবে, ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে, এ প্লাস বি। তাহলে আমি এই এ আর এই বির প্লাস মানে অর গেট করে রেজাল্টটা বের করে আনলাম। এই রেজাল্ট কত হবে, এ প্লাস বি আসবে। তার সাথে গুণ কে আছে, বি বার সি দুটো একসাথে গুণ আছে, তার মানে সি কে আনছি আমি, বি বারটা আসছে, বি বার সি আর হচ্ছে এইটার পার্টটা, এই তিনটে একসাথে কি হবে, গুণ হবে, ঠিক আছে। এটা তো এরকম আছে না, বি বার ইন্টু সি ইন্টু এ প্লাস বি, তাহলে তিনটা গুণ হওয়া মানে হচ্ছে এখানে একটা আমার অ্যান্ড গেট হলো। আচ্ছা, এবার এই পুরো পার্টটার সাথে এ এর কি আছে, যোগ আছে। ব্যাস, এটা হচ্ছে ডায়াগ্রামটা। এটা হচ্ছে কোনো সবার ক্লিয়ার? আচ্ছা, আমি আরেকটা করি। স্যার এর জন্য কি আপনাকে প্রথম দিকে সিম্বলগুলো গেছেন এগুলো প্র্যাকটিস করতে হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ধর এরকম আছে, দেখো। তাহলে আমি কি করবো, আগে একে বের করবো, বিকে বের করবো, এ দুটো যোগ হবে। আচ্ছা, আমি আগে লিখে নিই সব কটা। এ বের হচ্ছে, বি বের হচ্ছে, অসুবিধা নেই। সি এরটা আমার নট গেট করে সি বার হয়ে যাবে। তাহলে এই তিনটে ইন্ডিভিজুয়ালি যোগ হবে, আরও তিনটে ওই দুটো ইন্ডিভিজুয়ালি যোগ হবে, ঠিক আছে। আমার এটা বেশি বেড়ে গেছে লাইনটা, যোগ করলাম এটা, যোগ করলাম, এই যোগের দুটো লাস্টে গুণ হবে। শুধু আমার এখানে এদিক ওদিক করে এই বেরিয়েছে, তো বেরোবে না, ঠিক আছে। দাঁড়াটা যখন এই তিনটে করে নিয়ে আসবি। এটা না লিখলে চলবে, অ্যাকচুয়ালি যখন টুকবি তখন তো পেয়ে যাবি। তোর পড়া গ্রুপগুলো কার ফোনে আছে, বাবার ফোনে না মার ফোনে? বাবার, মা, মা নাম্বারটা দে। দাঁড়া দাঁড়া, sorry, আসবে। দাঁড়া।
বল। 70 70 44 44 6 16 80 80 5 45 7044 168045। তোর নামটা লম্বিত ROMIT না RMIT? তুই ভর্তি হয়ে গেছিস? এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে তোমার? পাঠিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? তাহলে চ আজকের মতো তুই এগুলো প্রপারলি সলভ করে নিয়ে আসবি।